ও বন্ধুরা, চোখগুলো দেখছো আমার বড় বড় হইয়া গেছে। মানুষে একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, ছয়বার না, সাত সাতবার, আট আটবার হানিমুন করে। হানিমুন হানিমুন। তো বিষয়টা হচ্ছে, আমার বিয়ের পরে আমার প্রচুর ইচ্ছা ছিল হানিমুন করার, কিন্তু আমার নাসিব মেয়ে হয়নি, কারণ আমার শাশুড়ি অসুস্থ ছিল। তাই তাকে ছেড়ে বাড়ি ফাঁকা করে আমরা কেউ যেতে পারিনি। তাই আমাদের বলতে গেলে বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে, বিয়ের প্রায় অনেক বছর পর আমরা একসাথে কোথায় গিয়েছিলাম? দীঘাতে। একসাথে 7 বছর পর, বিয়ের 7 বছর 8 বছর পর এরকমই হবে, আমার ঠিক খেয়াল নেই। আর সেইটাকেই আমি হানিমুন বলে চালিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, কিন্তু দেখো, সেইটা কি কখনোই হানিমুন? মানে আমি স্বামীর সাথে একা ঘুরতে গেছি, সেখানে পরিবারের কেউ নেই, শুধু তুমি আর আমি। দুজন দুজনের দিকে তাকিয়ে দুজন দুজনের সাথে বসে কথা বলা, সে আলাদা তৃপ্তি। তবে সেটা হানিমুন আমি বলে চালিয়েছিলাম। হানিমুন কি হয়? বিয়ের পরে, নতুন বিয়ের পরে 6 মাস 1 বছরের মধ্যে যেই ঘোরাটা হয় সেইটাকে হানিমুন বলে। তবে হানিমুন মানে আমরা আগে কি জানতাম? আমরা আগে জানতাম হানিমুন মানেই সেখানে কাপল যাবে। কিন্তু এখনকার ছেলেমেয়েরা ভেরি স্মার্ট। সবাই এখন যেহেতু দেখো নিউক্লিয়াস ফ্যামিলি, তারপরে সবাই একটা একটা করে সন্তান, তাই বাবা মাকে সন্তানরা ছেড়ে যেতে চায় না। তাই সন্তানরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে, সেটা ছেলের বাবা মাকেও নিয়ে যায়, মেয়ের বাবা মাকেও নিয়ে যায়, যাতে কেউ কাউকে বলতে না পারে হ্যাঁ তুই শ্বশুরবাড়ির লোককে ভালোবাসিস, মানে উভয় পক্ষই। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমাদের বোতল রানী মানে ওয়াইটির শু, ওয়াইটির মামি, ও মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে আর কি। তো ওই বোতল মামি মোয়ে মোয়ে হানিমুন করতে গেছে। এই হানিমুন করতে যাওয়ার পিছনে একটা কারণ আছে। কারণ ওই যে ওর যে মালকিন, মাই বাপ বলে না ওর মালকিন, ওর মালকিন মানে তো তোমরা জানোই কে, সেটা হচ্ছে ম্যান্ডু রানী। ও তো সব বোতলের কেচ্চা কাহিনী বলে দিল। এবার বোতলকে তো তার বিবাস্তা চেপে ধরেছে। তুমি বলো, তুমি বলো ঘটনাটা কি? তখন বোতল বলল যে আমার ননদের ছেলে যেই দিন ওয়াইটিতে এসে বলবে তার সাথে সম্পর্ক আমার এমন ছিল, বাট তখন বিয়ে হয়েছিল তখন তেমন ছিল। কেরম ছিল? বোতলের বা মাইমি মোয়ে মোয়ের বউ ভাতের দিন নাকি আংটি হারিয়ে যায়। সেই আংটিটা কি ভাগ্নুই নিয়ে নিয়েছিল? আমার তো তাই মনে হয়। সেই আংটিটা দর্শক বন্ধুরা হয়তো ভাগ্নুই চুরি করেছিল। তারপরে যখন মামি মোয়ে মোয়েকে বকা দেয়া হচ্ছে, হয়তো ভাগ্নুই বলেছে আই লাভ ইউ মামি। এই আমি তো আমার এই বয়সে তো তোমাকে এখন আংটি কিনে পরানোর ক্ষমতা নাই, তাই আমি আংটি চুরি করেই পরাইছি। এইটা হবে না তো দর্শক বন্ধুরা? দেখবে কোনো দিন এইটাই মার্কেটে চলে আসবে। সবটাই আইডিয়া। সে যাই হোক না কেন, ভাগ্নু তো মানে উড়ে উড়ে গিয়ে করে করে চলে আসার পরে ভাগ্নু মামির উপরে এতই মানে মজা পেয়েছে, গভীরে চলে গেছে, যে ভাগ্নু আর কাজের জায়গায় মন টেকাতে পারিনি। ভাগ্নু চলে এসছে একেবারে মামির কাছে। তো যাই হোক, এবার দর্শকরা তো বলছে যে ঘটনাটা কি মামি মোয়ে মোয়ে, সত্যি কথা বলো। আমরা ভিউয়ার্স, আমাদের বলবে না তো কাদের বলবে, সত্যি কথা বলো কি হয়েছিল। এবার বললো আমি তোমাদের মিথ্যে কথা বলবো না, মানে মিথ্যে দিয়েই সব ঘেরা, মিথ্যেরই জীবন, মিথ্যে দিয়েই চালাচ্ছে, দর্শকদের মিথ্যে দিয়েই বোকা বানিয়েছে। আবার কি বলছে? তোমাদের আমি মিথ্যে বলবো না। মোলো যা, তোমাদের আমি মিথ্যে বলবো না, যদি কোনোদিন সত্যি বলতে পারি সত্যি বলবো, আর নয়তো এই বিষয়ে কোনো কথাই বলবো না। তো বিষয়টা হচ্ছে এইবার ওয়াইটিতে তো সবাই ওর যারা ভিউয়ার্স, যারা ওকে অন্ধের মতন বিশ্বাস করতে এতদিন,
হ্যাঁ, সবাই মানে এত কিছু নোংরামির পরেও দর্শকরা ওকে বিশ্বাস করেছে, ওর পাশে বিশ্বাস করেছে শুধু বলবো না, ওকে সাপোর্ট করেছে। কিন্তু এই যে এই রকম পরকীয়া বিষয়টা কেউ মেনে নিতে পারেনি। যেখানে ও পরকীয়ারত মহিলাদের সাপোর্ট করতো, তখনও দর্শকরা তাও বলেছে যে তাও তখনও সাপোর্ট করেছে। কিন্তু দর্শকরা এখন এটা মেনে নিতে পারছে না যে নিজেরই ভাগনার সাথে পরকীয়ার রিলেশন। যদি অন্য কোনো বাইরের পুরুষের সাথে করতো সেটা একরকম, একই বাড়িতে মামাকেও খাচ্ছে ভাগনাকেও খাচ্ছে, তো এটা মেনে নিতে পারিনি। কারণ ভাগনা মানে আমরা কি জানি, সন্তান সম। এই যে আজকে আমার ভাগনাকে শর্টে দেখবে তোমরা, আমি খাবার পাঠালাম, হ্যাঁ ও আমার থেকে 8-9 বছর, হ্যাঁ 8 বছর নয় 9 বছরেরই ছোট, তাহলে সন্তান সম না হলেও অনেকটাই ছোট। তো আমি ওকে অ্যাজ এ সন্তান রূপেই দেখব। তো তার সাথে শোয়া, ছি ছি ছি, এটা আমি কার মুখে দিলাম না, সুরের মুখে, মামি ময়ের মুখে। তো যেটা বলছিলাম আর কি, তো এবার দর্শকদের, তো সব দর্শকরা এবার ওকে করে ফেলেছে, ছি 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 করছে। এবার ও অনেক কিছু আরেকটা চ্যানেল খুলে গল্প দিল যে মন্দারমণিতে গিয়ে এই হয়েছিল ওই হয়েছিল, কিন্তু দর্শকরা খাচ্ছে না, দর্শকরা ওকে বিশ্বাসই করছে না, ওকে পছন্দ করছে না, ওর নোংরামিটাকে মেনে নিতে পারছে না। ওর যারা অন্ধ ভিউয়ার্স তারাই এই নোংরামিটাকে মেনে নিতে পারছে না, যেটা সমাজ বিরুদ্ধ কাজ, সেটা মেনে নেবে কীভাবে? সম্ভব না, মেনে নিতে পারছে না, সম্ভব না। তো এখন কি করবে, ওই যে মন্দারমণিতে গিয়ে নাকি সেইভাবে এনজয় করতে পারিনি, তাই মামাকে এখন স্বামীকে বসিয়েও ভেরুটাকে বসিয়ে, ওইটা তো স্বামী মানে ওই স্বামী না আসামি সেইটাই হচ্ছে বড় কথা, মানে ভেরু, আমাদের ভেরু দাদা, ভেরুটাকে বসিয়ে এখন মানে কিস চুম্মা চাপাটি দিল। ভেরুটা পয়সার জন্য জিভ লক 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 করে। যাই হোক, ভেরুর সম্বন্ধে ডেসক্রাইব যত করব তত কম, সেইটা এই ভিডিওতে করে বড় করতে চাই না। এখন হচ্ছে হানিমুনের বিষয়টাই বলবো। তো এবার কি করবে চলো একটু দর্শকদের সামনে ভেরুর সাথে যে আমি আছি, ভাগ্নুর সাথে যে আমার সম্পর্ক নেই, সেইটাকে প্রমাণ করানোর জন্য চলে গেল দীঘার ফ্রি ফটকা বাসে চলে গেল, যাতে ভাড়া না লাগে, কষ্ট করে চলে গেল। অথচ ওখানে গিয়ে রিল্যাক্সের একটা রুম নিয়েছে, বিলাসবহুল হোটেল, রিল্যাক্সের রুম নিয়েছে, অথচ কি মাকি চুস। তোমরা ভাবো, ও চাইলে কিন্তু ওর যা পয়সা, মানে পাবলিককে টুপি মেরে, তারপরে পাবলিককে বোকা বানিয়ে, ও সবটাই তো চিটিংবাজি করেই পয়সা আর্ন করা। তো ওর কাছে যেইটুকু পয়সা আছে আমি তোমাদের বলছি, সেই পয়সা তো ও দিব্যি বাড়ি দিয়ে একটা গাড়ি ভাড়া করে চলে যেতে পারত। তো যাই হোক, নিয়ে গেছে। এবার নিয়ে গিয়ে এখন মানে ভাগ্নুর এই স্বামীর সাথে কত ভালো রিলেশন, সেইটা বোঝানোর জন্য গতকালের ভিডিওতে দেখলাম ওরে খাওয়াই দিচ্ছে, ওরে খাওয়াই দিচ্ছে। এই খাওয়ানোটা এর আগে তোমরা দেখেছো? ও যতই বলুক আমরা বরাবরই খাইয়ে দিই। আমার শাশুড়ি দেখে ফিক করে হাসতো। কিন্তু আমরা এর আগে এত বছরের ভিডিওতে এরকম দৃশ্য দেখিনি, যেটা এই 1-1.5 মাস ধরে যেই নাটকটা চলছে ওয়াইটি বাজারে, যেটা দেখছি। তো যাই হোক, উভয়কে খাইয়ে দিচ্ছে, আমারে খাইয়ে দাও। এবার একবার তো ভেরু এরকম মুখ করছে, একবার কালো চশমা পরে নিয়েছে, মানে ভেরু মুখ দেখাতে চাইছে না। ভেরু ভাবছে যে দীপ্তিদির মতন যদি এরকম কোনো ক্রিয়েটার বা কোনো ভিউয়ার্সের আমি সম্মুখীন হয়ে যাই, তাহলে আমার কি হাল হবে। তো যাই হোক, তো গতকাল ওই খাওয়া দাওয়া দিয়ে এই পর্বটা শেষ করলো। আজকে তারপরে ঘোরাঘুরি করলো দীঘাতে, এবং সেখানটায় সবই ও যে খরচা করছে, অ্যাফোর্ড করছে, সেটাও দেখিয়ে দিল। কারণ ও নিজেই বলেছে ওর ওই ভেরুর পয়সায় জল গরম হয় না, তাই ওই সব কিনে কাটে দেখিয়ে দিচ্ছে। ভেরু পয়সা দিয়ে মুখ বুজে রেখে দিয়েছে যে এইটুকু কুত্তা। ভেরু হচ্ছে ওই টাইপের, মানে তাদের একটা জাত হয়, মানে ওকে যা বলতে
অ্যাজ দ্য প্রপ হিসেবে ভেরুকে ইউজ করছে, যেভাবে ভেরুকে বলছে ভেরু ঠিক সেইভাবেই চলছে। বুঝতে পেরেছো? বোঝাতে পারলাম? তো যাই হোক, আজকে হচ্ছে ভেরুকে নিয়ে বেরোনোর পরে সুইমিং পুলে ভেরুকে নিয়ে নামবে। তো এবার ড্রেস কিনে নিই, ঠিক আছে? সুইমিং পুলের ড্রেস নিই, এত ছেকছু ড্রেস আছে, অথচ হাফ প্যান্ট আর একটা গেঞ্জি নেই। গেঞ্জি তো ওর কাছে প্রচুর আছে, আমরা দেখেছি, কিন্তু নিয়ে যায়নি। আরে ভাই, দীঘাতে তো নিয়ে যায় মানুষে, কোথাকার ছাগল রে ভাই, একটা হাফ প্যান্ট নিয়ে যেতে পারতো। হ্যাঁ, সে ঠিক আছে, ওর শুটকি টাইপের আছে, ও একটা হাফ প্যান্ট কিনে নিয়েছে। তো সেখানে গিয়ে বেশি করে জলের মধ্যে উথাল পাতাল করছে। মানে কি বলবো, শুকনো চড়ায় একটু জল দিচ্ছে, বুঝতে পারছো তো? সে মানে সবটাই যে শো আপ, ভিডিওটা যে সবটাই শো আপ, সবটাই দর্শকদের এই যে ওর চরিত্র সম্পর্কে চচ্চড়ি হয়ে গেছে, মার্কেটে যে ওর রেপুটেশনটা খারাপ হয়েছে, ওই রেপুটেশনটা ওকে করার জন্য। ঠিক তো কখনোই হবে না। যদি ওকে হয়, সেইটা করবার জন্য এই এত পয়সা খরচা করেই, যদিও বা পয়সা খরচাতে কোনো ব্যাপার না, সবটাই তো পাবলিকের পয়সা, পাবলিকের মারা পয়সা, সবটাই মারা পয়সা, সেটা বড় কথা না। বড় কথাটা কি? বড় কথা হচ্ছে সেই ক্যামেরা নিয়ে কি ন্যাকামি করছে, মনে হচ্ছে যেন নতুন কুদি বউ একেবারে, এই জাস্ট বিয়ে হলে আর গেছে। তারাও মানে এতটা ন্যাকামি করে না, সে নচ্চার মেয়ে ছেলে তো। এরা সব ওই রেড লাইট এরিয়ার সব লোক, বুঝলে তো? আমাদের ওই মামি মোয়ে রেড লাইট এরিয়ার লোক, ওই জন্যই ওই রকম অভিনয়টা করছে। আমি নামতে পারছি না, পাচ্ছি না। আর ভেরু তো যা করতে বলছে, আমার আবার চোখগুলো বন্ধ হয়ে যায় ভেরুর অভিনয় করতে গেলে। তো যাই হোক, ক্যামেরা রেখে করছে, আর ভেরু ভাবছে এর আগে রিল করতে গিয়ে পুচুক করে প্যাপু বাজিয়ে দিয়েছিলাম, আজকেও যদি একটু পাই নিচে উপরে একেবারে আটা ময়দার মতন মেখে নেব এই সুযোগে। সব ওই ক্যামেরা চলছে ওই সুযোগে। হ্যাঁ, তোমরা পাবলিক ডিমান্ড করো যে আমরা ভেরুর সাথে এইসব দেখেছি, আমরা আরও কিছু দেখতে চাই। আরও কিছু কি দেখতে চাও তোমরা কমেন্ট করে বলো। যে এইবার হানিমুনে গিয়ে না, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু চুমা চাপ্পাটিতে শেষ করলে হবে না, তারপরে গভীরে যাও, আরও গভীরে যাও, মানে ইন্টিমেসি টা আমরা এবার দেখতে চাই। পাবলিক ডিমান্ড বলো, সেইটাই দেখিয়ে দেবে, চিন্তা নেই। ভিউজের জন্য, পয়সার জন্য একে যত নিচে নামাতে বলবে তত নিচে নেমে যাবে। তোমরা হয়তো আশাও করবে না যে কতটা নিচে নামতে পারে, কিন্তু তার থেকে বেশি নিচে নেমে ও তোমাদের দেখিয়ে দেবে। তো সেটা যাই হোক, এবার বিষয়টা হচ্ছে তোমাদের বলি, সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ মানে ভেরু তো শুধু সুযোগ খুঁজছে কখন ট্যাপু বাজিয়ে দেবে। এমনি তো ভেরুর সাথে শোয় না, রাত্রিরে আলাদা ঘরে শোয়। কিন্তু আমি তো একটা ভাবছি যে ভাগ্নু এবার কি করবে। ভাগ্নুর সাথে তো একবার মন্দারমণিতে গিয়েছিল, গিয়ে ভাগ্নুর সাথে কড়াকড়ি করে সেইটা আবার ফারিয়ার গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিল। ফারিয়ার তখন ওই সেই সময় বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা চলছিল, কিন্তু ভাগ্নু বলেছে না, আমি যে স্বাদ তোমার মধ্যে পেয়েছি মামি, সে স্বাদ আমি অন্য কোনো মহিলাদের মধ্যে পাইনি। কিন্তু এই যে এই রকম রিলেশন দেখলে, এমনি নাকি ডিপিতে দিলেই নাকি ভেরুর ফটো আর ওই ফটো, মানে মামি ময়ের ফটো দিলেই নাকি ভগ্নু রিয়্যাক্ট করে। এইবার যে এইসব ইন্টিমেসি দেখায়নি, ওই কুচ করছে, টেপা টুপি প্যাপু করছে। ভাগ্নে এবার ঠিক থাকতে পারবে তো? ভাগ্নে এবার কি করবে? এবার কি মানে সিরিয়ালকে ফেল করে দেবে এদের নাটক। এবার কি ভাগ্নু অন্য কোনো নাটক নিয়ে অন্য কোনো চ্যানেল থেকে ভিডিও বানাবে? হ্যাঁ, মানে পরকীয়ার নাটকটা কি এবার অন্য চ্যানেল থেকে বানাবে? যে পরকীয়ার নাটক না, এটা সত্যিকারেরই ঘটনা, যে আমার সাথে ধোকাবাজি করেছে, এই চ্যানেল থেকে মামি ময়ে বলবো, ওই চ্যানেল থেকে ভাগ্নু বলবে।
হতেও পারে, কিচ্ছু অস্বাভাবিক নেই। আমরা যা দেখছি, যে গল্প কোথা থেকে কোথায় উঠবে আর কোথায় যাবে, কোথায় শেষ হবে, কোথায় শুরু হবে, তার কোনো ইয়ত্তা আমরা পাচ্ছি না। তো যাই হোক, এইসব নচল্লা হানিমুন আমরা দেখলাম, আরও পর্ব দেখার অপেক্ষায় রইলাম। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর তোমাদের কেমন লাগছে, তোমাদের অনুভূতি কেমন? মানে মামি হচ্ছে মানে তলারটাও খাচ্ছে, আগারটাও করাচ্ছে, কেমন লাগছে সেইটা কমেন্ট সেকশানে পুরো পুরো স্বাধীনতা আছে তোমাদের, যা ইচ্ছা কমেন্টস করো।